পেঁয়াজ আর রসুন না খাওয়ার পিছনে সবচেয়ে প্রসিদ্ধ পৌরাণিক কাহিনীটি হলো যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করেছিল, সেই সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত যখন মোহিনী দেবতাদের মধ্যে বিতরণ করেছিলেন, তখন এই রাক্ষস ও সেখানে গিয়ে বসে পড়ে। ভগবান তাকেও দেবতা মনে করে অমৃত দিয়ে দেন, কিন্তু তখনই সূর্য আর চন্দ্র ওনাকে বলেন যে এ রাক্ষস। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ রাক্ষসের মাথা ধর থেকে আলাদা করে দেন, কিন্তু রাহুর মুখে অমৃত পৌঁছে গিয়েছিল, তাই তার মাথা অমর হয়ে যায়। কিন্তু ভগবান বিষ্ণুর দ্বারা রাহুর মাথা কাটা যাওয়ার পর মাথা থেকে অমৃত মিশ্রিত রজগুণ সমৃদ্ধ রক্ত, মাংস ও হাড় কয়েক ফোঁটা মাটিতে পড়ে যায়, যার থেকে পেঁয়াজ আর রসুন উৎপন্ন হয়। যেহেতু এই দুই সবজি অমৃত মিশ্রিত রক্তবিন্দু থেকে উৎপত্তি হয়েছে, এই জন্য এরা রোগ আর জীবাণুর ক্ষেত্রে অমৃতের সমান কাজ করে। কিন্তু যেহেতু রাক্ষসীর মুখ হয়ে মাটিতে পড়ে, তাই এতে তীব্র গন্ধ থাকে আর এগুলো অপবিত্র, যা কখনোই ভগবানের ভোগে ব্যবহার করা হয় না। বলা হয় যে পেঁয়াজ আর রসুন খায় তার শরীর রাক্ষসের শরীরের মতো মজবুত হয়ে যায়, কিন্তু সাথেই তার বুদ্ধি এবং চিন্তা ভাবনা রাক্ষসের মতো দূষিত হয়ে যায়। এই দুই সবজিকে মাংসের সমান বিবেচনা করা হয়। যে রসুন আর পেঁয়াজ খায় তার মনের সাথে সাথে পুরো শরীর তামসিক স্বভাবের হয়ে যায়, অর্থাৎ রাহু গ্রহ তাদের গ্রাস করে। ভক্তের জপ, ধ্যান ও ভজন সাধনায় মন স্থির হয় না, সর্বোপরি তার পতন হয়ে যায়। এই জন্য পেঁয়াজ রসুন খাওয়া শাস্ত্রে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।